নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে সরাই করে নিয়ে চলে এসেছি ডিম। এটা কিন্তু দেশি মুরগির ডিম না, পোলট্রি মুরগির ডিম বাজার থেকে কিনে আনা হয়েছে। তা এই শীতের দিনে যদি ডিমের কারি থাকে আর গরম গরম ভাত থাকে বন্ধুরা, সে আর মুখে বলা যাবে না, দারুণ লাগবে খেতে। তা আজকে আমি এই ডিমের কারি করব। তা আমি এখন চলে যাব উনানের পরে। তা চলুন উনানের পরে যাওয়া যাক। আর আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি আমি উনানের পারে। কড়া বসিয়ে দিয়েছি উনানের উপরে। কড়াতে দিয়ে দেবো আমি এখন জল, ডিম সিদ্ধ করার জন্য। আর ডিমটা আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আজকে তো আমি পোলট্রি মুরগির ডিমের কারি করব, তার জন্যে আমি এখানে এই যে 10টা ডিম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের লঙ্কা, কাঁচা লঙ্কা কালার, মানে পাকা কালার। এখানে আছে জিরে আর ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, টমা কুচি, পেঁয়াজ, আদা রসুন, ধনের পাতা, হলুদ, লবণ, গুঁড়ো গরম মশলা আর সরষের তেল। উনুনটা ধরে দিয়েছি, জল দিয়ে দিয়েছি কড়াতে। আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, চাপা দিয়ে দেবো, দিয়ে ডিমটা সুন্দর করে সিদ্ধ করে নেব। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে গোটা মশলাগুলো বেটে নেব। তা প্রথমে বেটে নেব আমি লঙ্কাটা। লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা জিরে, গোটা ধনেটা আমি বেটে নেব, একসঙ্গে করে বেটে নেব। গোটা মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, চাপাটা খুলে দেখব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। ডিমগুলো তো সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আমি তুলে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে। সমস্ত ডিমগুলো খোলা ভাতা হয়ে গেছে, আমি ডিমের ভেতরে দিয়ে দেবো লবণ আর হলুদ। কড়াতে দিয়ে দেবো সরষের তেল ডিম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তেজপাতাটা আমি একটু দু টুকরো করে নিয়েছি। পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা।
আদা রসুন বাটাটা আমি ভালো করে কষিয়ে নেব আদা রসুন গন্ধটা চলে যাওয়ার জন্য। আদা রসুন বাটাটা দিয়ে গন্ধ ছেড়ে চলে গেছে, আমি দিয়ে দেব এই যে গোটা জিরে, গোটা ধনিয়া আর লঙ্কা বাটাটা। টমাটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, মশলাটা আমার সুন্দর করে দেখুন কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে। আমি এবারে এই মশলাতে দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ডিমের কাছে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে না। ডিমের কারিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। শীতের দিনে এইরকম যদি ডিমের কারি থাকে আর গরম গরম ভাত থাকে তো আর কি বলবো। এত সুন্দর ডিমের কারিটা যদি শীতের দুপুরে যদি ভাতের সাথে থাকে বন্ধুরা, তাহলে তো খাওয়াটা তো জমজমাটেই হবে। তা আজকে আমি এইভাবে খুব সাধারণভাবে ডিমের কারিটা করে আজকে দেখালাম, আপনারাও করবেন। এই শীতের দিনে ধনের পাতা দিয়ে ডিমের কারি তো খেতে খুব ভালোই লাগে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সাবধানে থাকবেন।